পার্টি পলিটিক্স করতে আসিনি, আমরা আমাদের ফিউচার এডুকেশনের লড়াই এসেছি। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যখন উত্তাল দিল্লি, ঠিক তখনই পশ্চিমবঙ্গের হাওড়ায় নিজের অবস্থানে অনড় এক শিক্ষার্থী। শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতে হাওড়ার শ্যামাশ্রী বটতলায় গত 6 দিন ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন রোহিণী মানিক নামের এই প্রতিবাদী তরুণী। अगर आपका बड़ा भाई एडवोकेट में हाई कोर्ट में हूँ और मैं बोलूँ इलीगल भी नहीं चाहूंगा मेरे छोटों पे कभी भी कुछ आ जाए। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। দিল্লিতে যখন সোনাম ওয়াংচুক অনশন চালিয়ে যাচ্ছেন, তখন তাকে অনুপ্রেরণা হিসেবে সামনে রেখেই রোহিণীর এই নীরব লড়াই। গলায় সোনাম ওয়াংচুকের ছবি একটি প্ল্যাকার্ডে ঝুলিয়ে তিনি বার্তা দিচ্ছেন। এবার আমি বলছি যে এটা আমাদের ধর্মনিরপেক্ষ একটা লড়াই, এখানে কোনো পার্টি পলিটিক্স নেই। বাট কোনো সরকার কোনো জায়গায় যদি ভুল হয়, সেই জায়গাটার আমরা জেন জি হোক, মিলেনিয়াল বা আলফা বিটা, আমরা কিন্তু সেটা করবো। আমাদের হাতে কোনো অস্ত্র নেই, আমাদের কাছে উই আর এডুকেটেড পিপল, উই আর ইন্ডিয়ান, আমরা আমাদের পেন দিয়ে সেই জায়গাটা রক্ষা করবো। অনশনে রোহিণী বার্তা দিয়েছেন, এটি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, বরং যুব প্রজন্মের ভবিষ্যতের লড়াই। বারে বারে প্রশ্নপত্র ফাঁস ও ভুল চিকিৎসায় মৃত্যুর ঘটনায় বিরক্ত রোহিণী স্বাস্থ্যমন্ত্রীর কাছে আলোচনার দাবি জানালেও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত অনশনের পথ বেছে নিয়েছেন তিনি। আমি 6 দিন, আজকে 6 দিন। হ্যাঁ, আমি কন্টিনিউ করব, অবশ্যই কন্টিনিউ করব। যেভাবে বাচ্চাদের সাপোর্ট পাচ্ছি, যেভাবে সাপোর্ট পাচ্ছি, তো না, এখানে আমি প্রথমেই বললাম এটা শিক্ষার লড়াই। আমরা যখন ইনজেকশন নিতে যাই, ডাক্তাররা আপনাদের কেউ জিজ্ঞেস করে না যে আপনি হিন্দু না মুসলিম, আপনি বিজেপি না সিপিএম। সেরকমই আমি কোনো ধর্মনিরপেক্ষভাবে করছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি সোনাম স্যারকে সাপোর্ট করছি মানে যে বিজেপির সাপোর্টার সেটা নয়। আমি হিন্দু মানে যে আমি মুসলিমকে হেট করি সেটাও নয়। এটা শুধুমাত্র শিক্ষার লড়াই। শিক্ষার যেখানে যেখানে সমস্যা হবে আমরা লড়বো, আমরা এভাবেই লড়বো। অবশেষে রোহিণীর এই ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিকে উপেক্ষা করে হাওড়া মেট্রো চ্যানেলে জড়ো হন বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষার্থী। তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের যোগ নেই। তাদের একটাই দাবি, শিক্ষাক্ষেত্রে আমূল সংস্কার। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।